শুধু একদিন ভালোবাসা মৃত্যু তারপর তাও যদি চাই আমি তাই তাও যদি চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর শুধু একদিন ভালোবাসা মৃত্যু তারপর তাও যদি চাই আমি তাই তাও যদি চাই আমি তাই তাও যদি দাদা ভালোবাসা করে কি কেউ বিয়ে করে না? না না, ভালোবাসা করে বিয়ে করেছে বলে কি মাথা কিনে নে বসায়। বউদের একটা আবদার থাকে, আমাদের বউয়ের অন্যায় আবদার। আমাদের বউ বলছে, বলে দেখো সবার ভাই আছে কি সুন্দর ভাই ফোঁটা করছে, আর আমার যখন ভাই নেই আমি একটা ধরম ভাই করবো। আমি বলছি হয় হোক 10টা না 5টা না একটা মাত্র বউ, আর আদর করে যখন বলছে আমি ঠিক আছে তুমি ধরম ভাই করো। দাদা ধরম ভাই মানুষ কি দিয়ে করে? হয় একটা বড় লোকের ছেলে, ছেলেটা দেখতে শুনতে ভালো, এমন একটা ছেলে ধরম ভাই করেছে তার আবার ফিউজ কাটে। এই তো একটা পুরুষ মানুষ বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাজার থেকে বাজার করে আনা হয়ে গেল, আর আমাদের মহারানী এখনো ঘুম লাগাস। দেখি মা লক্ষ্মীর ঘুম ভাঙলো কিনা। বলে মা লক্ষ্মী মাগো তোমার ঘুম কি হলো? কি হলো গরম চাচাচ্ছ কেন? কি হলো মানে চিন্তা করো। এই এখন কটা বাজে? কটা বাজে? এখন ঘুমলে কটা বাজে? কটা বাজে? কটা বাজে না, এখন 9:30 বাজে। কটা বাজে? 9:30 পর্যন্ত বাড়ির বউরা ঘুমাবে না? বাড়ির বউ 9:30 মধ্যে ঘুমাবে, আমি পুরুষ মানুষ চাকরের মতো এই কাজ করবো। তা কি করবে? ও তোমার শরীর খারাপ ঠিক আছে, তা তোমার সে ধরম ভাই করে দিল। আরে বাবা সে কোথায় গেছে? আসে তা ডাকো, তা ডাকো। এই সেই আমার ফিউজ কাটা শালা। দাদা ওর ভাষা আমি বুঝতে পারতাম, তার সঙ্গে কার সঙ্গে কথা বলছি, সে কি ভগবান টগবান নাকি? এ ভাই ভাই রে তুই এত কোথায় ছিলি ভাই? হ্যাঁ 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 এই কি হয়েছে, তুই মাঠে কাজকর্ম করবি নি? তা তোর কি কথা, তোর এই মোটর ভ্যান কিনে দিতে হবে। এ ভাই কি হচ্ছে? কেন রাগারাই করতে গেলে কি হচ্ছে বল দেন? বল। হ্যাঁ 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 ও তোর একটা নতুন টোটো কিনে দেবো। এই, সাই বানানোর মতো মুখ বকাচ্ছে। পরিষ্কার কর, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ শোবো শালা শুতে বলতে কেন বল? দেখি শুয়ে দেখি শালা কি বলতে চাই, দেখা যাক। শোবো তো? আরে শোছে না। মানে বুঝতে পারতো কি বলতেছে? শালার মোটর সাইকেল কিনে দিতে হবে। শালা পটাশ করে ঝরে দেবো জানি। 1 টাকা ইনকাম করে মোটর সাইকেল কিনবে। ওই মোটর সাইকেল কি করবি? কি করবি? শালা কি পাঁটার মতো বলে বলো তুই? প্যাপ্যা পোপো শালা গাল পাটি ফাটি দেবো জানি। দেখো তোমার ভাই কি বলছে বুঝে তুমি বুঝতে পারো না। আর ওর মোটরসাইকেলটা কিনে দিলে ও বিয়ে করে বউ নিয়ে পিছনে করে ঘোরাবে। সেই কাক ডাকতে যে পটাশ করে ধরে দেবো। বিয়ে করবে, 1 টাকা ইনকাম করে বিয়ে করবে। ওই তোর বিয়ে করতে না বাইক তো? আচ্ছা বাইক আমি কিনে দেবো। হ্যাঁ এই তুই প্রণাম করতেছি না বাতাসা গুলোছি রে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও মানে এত লোকের সামনে ধুলো মাথায় নিবি নি, তাহলে বাইরে গিয়ে নিবি। বেরো বাড়ি বেরো, যা বেরো। কি ফোন করবি? আচ্ছা কর দেখি কর। শালা ফোন টোন কামড়ে খেয়ে নেবে নাকি? যাই বলো হ্যাঁ বাইক কেনার কথা শুনে আমার ভাই কি আনন্দ পেয়েছে সেটা একবার বলো। তোমার ভাই আনন্দ পেয়েছে, কিন্তু আমি একটু জব্দ মারা হয়ে। কেন? ওই আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমি শুধু হাম বড় মেরে বলি যে আমি বাইক কিনে দেবো। তো তোমাকে কিনে দিতে বলেছে? তা কে কিনে দেবে? আমার অ্যাকাউন্টে যা টাকা আছে হয়ে বেশি হবে। তাহলে আমার কি করতে হবে? তুমি শুধু আমাদের 2 ভাই বোনের সঙ্গে যাবে, পছন্দ করে গাড়িটা কিনে দেবে। মানে আমি সঙ্গে যাব, কি কালার কি কোম্পানি নেবে পছন্দ করতে? বাবা দুজনের মধ্যে অশান্তি করে লাভ না। নেই, তাহলে দুজনের কারণে কোথায় যাবো? বাইকের
শোরুমে। আমার লাগছে এই যে কি বলছো বুঝতে পারছি না ও তোর বাড়ি চার মাথা এই যে তোর বাড়ি কামড়াতে হবে এই যে বাবা এই যে তোমার কি দিতে হবে বাবা এই যে এত লোকজনের সামনে সব হয় যাবে পুলিশের রাতে ওরকম করে না আমার শোনা এই যে আমি কি বলি শোনো এই যে এই যে আমি কি বলি শোনো এই যে বাবার কাছে রাখো আমাকে বহন করে নেবে না চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ? তুই বিয়ে করেছিস? এই তুই কি খাবি? তুই জোগাড় করতে পারিস না? বিয়ে করেছিস কোন সাহসে? আমার বাড়ি খাবে আবার আমার চোখ রাখবে। তো যাই বাবু ডাকবো তো শিক্ষা দিয়ে ছাড়বে। ডাকবো ডাকবো বলে যে তাড়াতাড়ি এসো না, দেখো একবার কি করেছি দেখো। মানুষের মুড়ি এক মুঠো ভিজে খেতে দেবে না নাকি? আরে বাবা মুড়ি খাও, তার অবস্থাটা দেখো, কি হয়েছে? কি দেবে? সাহসটা দেখো। শালা অতি ভক্তি চোরের লক্ষণ। শালা পকেট ফট কেটেছে নাকি? এ তুই মালা পড়েছি কি ব্যাপারে? কে আছে? হ্যাঁ তুই বিয়ে করেছিস? বাহ শালা উদ্ধার করেছে। মানে এক শালা বসে খাচ্ছিল আবার একজন ঘরের বেজুড়ে। ওই বিয়ে করছিস তো? তা বউ কই ভাই, বউ কই? বাবা কেরম বসে আছে দেখেছো? পুরো যেন ডেমরা কাক বসে। কাক না? কাক না ওটা কি তাহলে? হ্যাঁ হ্যাঁ এই দেখ এটা কোন হাত বলতো? শালা হাঁপানা চড় ধারবো জানিস? তুই তো পছন্দ করে বিয়ে করছিস, তা তুই এখনো বলছিস মা কালী? ও মানে ফোনে ফোনে যোগাযোগ। আচ্ছা ভাই ঠিক আছে, বিয়ে যখন করেছিস মেনে নিতে হবে। আমি বউকে বাইরে বসছি না, ভিতরে নিয়ে আসবি তো নাকি? কি আছে? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে হাঁটুর মালা লাগা আছে, হাঁটতে পারে না। বাবাটা দেখ শালা পুরাস করে ঝাড়া বাবা করতে ভালো করে বল কি হয়েছে কি? দেখো তোমার ভাই দেখো কি বুঝে আছে। হ্যাঁ দেখো তোমার ভাই দেখো বুঝতে পারনি? আরে বাবা ও দুটো পা তো সব খোলা। ও মানে থাক ভাই তা তো দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি। মানে ওর দুটো পা সব খোঁড়া। বাহ শালা বাবুর ফিউজ কাটা, আর এমন একটা জিনিস ধরে এনেছে তার দুটো ঋণ সব টাল। হ্যাঁ ও বাবা ঋণ টাল বলতে বাবু পেস্টিজে পড়ে যাচ্ছে। তা তুই ওই জিনিস এনেছে, ও একা একা পায়খানা করতে যেতে পারবো তো? হ্যাঁ গো যাই বাবু সব পারবো, শুধু জলটা তুলে দিলে। ও বাবা মা লোকে সবকিছু করতে পারবে গো, শুধু জলটা তুলে দিতে হবে। বলো যে বলো আর জলটা কে তুলে দেবে? কেন তুমি? শালা দারুণ কাজ পেয়েছি, পুরো সরকারি সার্ভিস। শালা বাজ পায়খানা যাবে, আমি নাকি তা জল তুলে দেবো। তবে তুমি যাই বলো, হ্যাঁ। আমার ভাইটাকে কি সুন্দর মানিয়েছে বলো। হ্যাঁ হ্যাঁ ওরে পেখম পড়ে ডেমরা কাকে যেন ময়ূর সেজেছে, কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই জোগাড় করেছে। কে যে ওরে পেখম পড়ে ডেমরা কাকে যেন ময়ূর সেজেছে, কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই জোগাড় করেছে, কোথা থেকে ঠ্যাং ভাঙা। দেখো শালার বিষয় নেই, তোমারই মেয়ে এনেছে না কার বউ কতুর যে বিষয় নেই। মাথা গরম হওয়ার আগে যেখান থেকে সেখানে মাল ফেরত দিয়ে আসতে পারো। ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না? আর খাটের উপর করবে যখন পাতলা পায়খানা। কি আছে? শালা মানুষ না কি বলো তো, বুঝতে পারছো না? মানে ও বোধহয় খাটের উপর যদি কোনো সময় পায়খানা করে, শালা জিভ দিয়ে চেটে নাই পড়ে যাবে। ও আই 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 কি ও আই আই কি? হ্যাঁ আয়া
কত বড় ইতর বুঝতে পারতেছো? মানে ও বলতে চায় জামাইবাবু তুমি যখন সব কিছু করছো তা ওই কাজটা আমি করবো কেন? তুমি জিভ দিয়ে ছোটে পরিষ্কার শালা জুতো খুলে কাবাট করে ছাড়বো না তোর বউ পায়খানা করে আমি জিভ দিয়ে ছাড়বো শালা পুরাস করে ছেড়ে দেবো জানি। আর রাতে তুমি ঘরের লক্ষ্য কি করছো? হ্যাঁ। ওই লক্ষ্য যখন সত্যি সত্যি খাটে দেবো পায়খানা করবে হ্যাঁ। দেখবে লক্ষ্মী লক্ষ্মী থাকবে না অলক্ষ্মী হয়ে বসে। আমার কাছে আছে দিদি হাই পার্বতী। আরে খুঁড়ে মেরে গোগা স্বামী এ কি নিয়তি। আরে বাবা যা হয়েছে হচ্ছে মেনে নাও, আর তুমি কি করবে এই সময়? এই, কি হয়েছে আজকে তুমি বলছো এটা কি বাংলা প্রবাদ আছে বলো তো? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এটা আমরা সবাই জানি। তার বিধাতার কি জ্ঞানা কেলি এটা খড়ির ভাগে গোগা। বিধাতারে তুই যদি আমার সামনে থাকতিস সরু কমজি বাড়ি দিয়ে ছাটাতা। ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না? আরে খাটিয়ে দেবো করবে যখন পাতলা পাই। আমার কাছে আছে দিদি হাই পার্বতী। আরে খড়ি মেরে গোগা স্বামী একে নিয়তি। এ ভাই কি হয়েছে? এই হপার ব্যাপার পেঁড়া পি পেঁড়া পি। ও শালা কোন দেশের ভাষা রে? শালা তামিলি ভাষা আরম্ভ করেছে। শালা পুটাস করে ধরে দেবো। এই ভাষা পরিষ্কার করে বলতে বলবি নয় শাশু কোথা থাকবি। শালা মাথা গরম করবি না। দেখ ভাই তোর কাছে হাত জোর করে বলতেছি যে আলু স্টোর থেকে আলুর বস্তাটা এনেছি সেই আলু স্টোরে বস্তা ফেরত দিয়া। অমন করে বলছো কেন? ও যে আমার ভাই। আর দুদিন পরে জব্দ হবে ঠ্যাং ভাঙা এ গা। এই যে জব্দ হবে নি মানে মানে বুঝতে পারছো? ও বলছে জামাইবাবু এমনি জব্দ হবো না, 2 বছরে 4টে বাচ্চা নেবো তারপরে জব্দ হবে। এই শালা তুই মানুষ না গরু ছাগলে? মানে 2 বছর 4টে বাচ্চা হয়? আচ্ছা এই দেখ বাবা জুতো খুলে কাবাট করে ছাড়বা জানি। শালা মানুষ না জানো? আরে ভালো ভাবে বলতে দেখ মাথা গরম হওয়ার আগে যেখান থেকে নিয়ে সেখানে মাল ফেরত দিয়া। সব কাজ করতে পারে ও যে কুড়ি। হ্যাড়া প্যাড়া পুঁইশাকের খাড়া কই। ও শালা পুঁইশাক খাড়ানে কি করবে? শালা লাউ ঘন্ট করবে। শালা মাংস হচ্ছে ওদিকে লাউ ঘন্ট করবে। শালা পুটাস করে ছেড়ে দেওয়া। দেখ ভাই মাথা গরম করবে না, ভালোভাবে বলতেছি যে স্টোরেতে নিজে সেই স্টোরে মাল ফেরত দিয়া। অমন করে বলছো কেন? ও যে আমার ভাই। আরে দুদিন পরে জব্দ হবে ঠ্যাং ভাঙা এ গা। সব কাজ করতে পারে ও যে কুড়ি। যেমন হারি তেমন ছোড়া, যেমন হারি তেমন ছোড়া। নরেশ গানে লিখেছে, নরেশ গানে লিখেছে। ওই পেড়া পেড়া বল কে যে বল। আচ্ছা 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 মানে ও বলতে জামাইবাবু আজকে তোমার ফুল সজ্জা একটা বাংলার বোতল কিনে দাও না। সে টলতে 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 ফুল সজ্জা ঘর ঢুক। শালা মদ খাবে, 1 টাকা ইনকাম করলে মদ খাবে। মদ খাবি কাজে টাকা আছে ভিক্ষা কর যা, ভিক্ষা কর যা, ভিক্ষা কর। বুঝতে পারছো? ও বলতেছে জামাইবাবু সেই তো বাইরে ভিক্ষা করবো তা তোমার থেকে শুরু করি। শালা গালে বাড়ি ভালো লাগে না, মদ খাবে টাকা নেই বাড়িতে বেরো। হ্যালো এই কি ব্যাপার খড়ে দাঁড়িয়ে কি ব্যাপার বলো? তুমি কি ভাবছো আমি খুরি? আমি খুরি না, আমি একজন সিআইডি। ম্যাডাম আমার বাড়ি কেন ম্যাডাম? আমি কিছু করিনি ম্যাডাম, আমি কিছু করিনি ম্যাডাম। তুমি জানো তোমার শালা লাট আসামি। আসামি? হ্যাঁ আসামি। কি বলছো ম্যাডাম? হ্যাঁ ওকে ধরার জন্য আমি বিয়ে নাটক করতে বাধ্য হয়েছি। আর তুমি কি ভাবছো ও গোগা? এ গোগা? ও গোগা না, ও কথা বলতে পারে। এ কথা বলতে পারে? হ্যাঁ সত্যি কথা বল, তুই কথা বলতে পারিস? সত্যি তো বল। আরে শালা 5 টাকা দেবে। শালা কথা বলে ফেললাম। তুই কথা বলতে পারিস? কথা বলতে পারি তো। সত্যি কথা বলবি। তুই খুন করেছিস? হ্যাঁ আমি খুন করেছি। তুই কাকে খুন করেছিস? আমার স্ত্রীকে। কেন ভাই? কেন খুন করেছি জানি দিদি? পেটে কাজে গেছিলাম, কাজে থেকে হেঁটে কি আমার স্ত্রী পরকে লিপ্ত হয়ে গেছে। তাই আমি সহ্য করতে না পেরে আমার স্ত্রীকে আমি খুন করেছি। জানি দিদি আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম। জানি দিদি কোনো ভালোবাসা মানুষ যদি ভুল করে না
তাকে ক্ষমা করে দেওয়া যায় না। জয় বাবু, আমার কেসের মেয়াদ মাত্র 3টে দিন বাকি ছিল। আমি যদি গোগার ছত্রে থাকতে পারতাম, আমার কেসটা উইথড্র হয়ে যেত। তাই তো বলে জয় বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। পাপ যত করেছি, পাপের সাজা আমি মাথায় তুলে নিলাম। ম্যাডাম, আপনি আমি অ্যারেস্ট করুন। দিদি, আমার ফোটা নেওয়া হলো না। দিদি, আমার ফোটা নেওয়া হলো না। জয় বাবু, আসছি। সত্যি অনেক সময় তোমাদের কথা না শুনে না বুঝে অনেক বড় বড় ভুল আমরা করে ফেলি। ধরম বাবা, ধরম মা, ধরম বোন, এরা কোনোদিন আপন হয় না। তাই আজকে এই ধরম ভাই করে আমি যে ভুল করেছি, তার জন্য তুমি আমার ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। ভুলটা তুমি অনেক দেরিতে বুঝতে পারলে জানি স্বপ্ন। একটা বাংলা প্রবাদে কি আছে বলো তো, সংসার সুখের হয় রমণীর গুণে। তা বলে কি তোমাদের মতো রমণী? আর আমরা পুরুষ মানুষ বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে টাকাগুলো তোমাদের হাতে তুলে দিই, আর তোমরা সেই সব টাকাগুলো নিয়ে কি করছো? ধরম দাদা, ধরম বাবা, ধরম দিদি করে সব শেষ করে দিচ্ছ। তাই তোমাদের মতো নারীর দেখে আমার কি বলতে ইচ্ছা করে জানো, সবাই যদি নারী হবে, নাগিন হবে কি? আর কত নারীর জন্য পুরুষ জীবন দিয়েছে। এদের বুকটা ঢাকা, পেটটা ফাঁকা, লজ্জা করে না, আর হাঁটুর নিচে বয়ে চলে গঙ্গা যমুনা। হাই রে নারী, বলবো কত তোদেরই গুণগান। আর বিয়ের আগে হচ্ছে এদের 2-4টে সন্তান, 2-4টে সন্তান। আমি জানি স্বপ্ন, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। ভালোবেসে শুধু আমার এই অর্থকে। থাকো তুমি তোমার অর্থ নিয়ে, আমার দুটো যেদিকে যাই আমি সেদিকেই চলে যাবো স্বপ্ন, আমি সেদিকেই চলে যাবো। তুমি কেন বসো না? আমি সত্যি তোমাকে ভালোবাসি। জীবনের নামে যদি রাখা হয় ভুল, জীবনের